লেবাননের দক্ষিণে তীব্র যুদ্ধ ইসরায়েল ও হিজবুল্লাহর বাহিনীর নিহত অনেক ইসরায়েলি সেনা। ট্রাম্পের বিজয়ের ফলে পশ্চিম তীরকে ইসরায়েলের অন্তর্ভুক্ত করার নতুন স্বপ্ন নেতানিয়াহুর। মিসাইল তৈরিতে উত্তর কোরিয়াকে সহায়তা করছে ইউরোপের 9টি প্রতিষ্ঠান। বিটিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। লেবাননের দক্ষিণে আল-খিয়াম শহর দখল কেন্দ্র করে এক সপ্তাহ ধরে তীব্র যুদ্ধ চলছে অনুপ্রবেশকারী ইসরায়েলি সেনা এবং হিজবুল্লাহ বাহিনীর মধ্যে। তীব্র বিমান হামলা, আর্টিলারি হামলা এবং স্থল বাহিনীর আক্রমণ সত্ত্বেও ইসরায়েল আর্মি দখলে নিতে পারেনি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরটি। বরং শনিবার হিজবুল্লাহর তীব্র প্রতিরোধের মুখে খিয়ামের দক্ষিণে আল উমরা থেকে সেনা সরিয়ে নিতে বাধ্য হয়েছে ইসরায়েল আর্মি। শনিবার খিয়াম শহর ঘিরে হিজবুল্লাহ এবং ইসরায়েল আর্মির মধ্যে যুদ্ধে নিহত হয়েছে অনেক ইসরায়েলি সেনা। ইসরায়েল আর্মি কমপক্ষে তাদের 2 সেনার মৃত্যুর কথা স্বীকার করেছে। সেপ্টেম্বর মাসের শুরুতে ইসরায়েল আর্মি স্থল অভিযান শুরু করে লেবাননের দক্ষিণ এলাকা দিয়ে তারা প্রবেশ করলেও এখন পর্যন্ত ইসরায়েল আর্মি গুরুত্বপূর্ণ কোনো শহর বা এলাকা দখলে নিতে পারেনি। বরং হিজবুল্লাহর হামলায় লেবাননের দক্ষিণে নিহত হয়েছে অফিসার সহ শতাধিক ইসরায়েলি সেনা। এদিকে ইসরায়েল আর্মি শনিবার তীব্র বিমান হামলা চালিয়েছে লেবাননের রাজধানী বৈরুতে। এতে নিহত হয়েছে কমপক্ষে 20 লেবানিজ। দক্ষিণ লেবাননে ইসরায়েল আর্মির সাথে যুদ্ধের পাশাপাশি উত্তর ইসরায়েলে শনিবার মিসাইল হামলা চালিয়েছে হিজবুল্লাহ। হাইফা বন্দর সহ উত্তর ইসরায়েলে শনিবার হিজবুল্লাহ শতাধিক ড্রোন ও রকেট হামলা চালায় বলে জানিয়েছে ইসরায়েলের গণমাধ্যম। হাইফা বন্দরে হিজবুল্লাহর ছোড়া ড্রোন ও রকেট প্রতিহত করার জন্য ইসরায়েল আর্মি শনিবার ল্যান্ড বেজেস এয়ার ডিফেন্স সিস্টেমের পাশাপাশি ব্যবহার করে যুদ্ধ বিমান। গাজার সর্বশেষ 24 ঘণ্টায় ইসরায়েলের নির্বিচার হামলায় নিহত হয়েছে 1.5 শতাধিক বেসামরিক ফিলিস্তিনি। উত্তর গাজার জাবালিয়া, ক্যাম্প বেতলাহিয়া সহ বিভিন্ন এলাকায় নির্বিচার বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজায় সরকারিভাবে বেসামরিক ফিলিস্তিনি মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 44,000। তবে বেসরকারি বিভিন্ন সংস্থার দাবি নিহতের এই সংখ্যা 2 লাখের বেশি। ইসরায়েল আর্মির দাবি অনুযায়ী গাজায় তারা হামাস সহ প্রতিরোধ যোদ্ধা হত্যা করেছে 20,000-এর বেশি। এদিকে শনিবার থেকে নেতানিয়াহুর বিরুদ্ধে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন শহরে। শনিবার থেকে শুরু হওয়া বিক্ষোভের শিরোনাম দেয়া হয়েছে নেতানিয়াহু বনাম জনতা। শনিবার বিক্ষোভের আগে খবর বের হয় হামাসের হাতে বন্দী আরেক ইসরায়েলি নারী সেনার মৃত্যুর ঘটনা। হামাসের মুখপাত্র আবু ওবায়দা শনিবার জানান, উত্তর গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছে একজন ইসরায়েলি নারী বন্দী। একই হামলায় গুরুতর আহত হয়েছে আরও এক নারী বন্দী। এ খবরের ফলে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ সহিংসতায় রূপ নেয় বিভিন্ন এলাকায়। বিক্ষোভকারীরা অবিলম্বে হামাসের হাতে সব বন্দীদের মুক্তির জন্য যুদ্ধবিরতির দাবি জানান। আসন্ন শীতের দুর্ভোগের শিকার হওয়ার আগেই বন্দীদের মুক্তির দাবিতে শনিবার রাস্তায় নামেন হাজার হাজার ইসরায়েলি। তবে দীর্ঘদিন ধরে চলমান এই বিক্ষোভ কঠোরভাবে উপেক্ষা করে নেতানিয়াহু চালিয়ে যাচ্ছেন তার গাজা দখলের অভিযান। হামাস ও হিজবুল্লাহর শীর্ষ নেতা সহ গুরুত্বপূর্ণ অনেক কমান্ডারদের সম্প্রতি হত্যার ফলে ইসরায়েলের ক্ষমতার ভিত্তি আরও শক্তিশালী হয়েছে নেতানিয়াহুর। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে পরিচিত পশ্চিম তীরে আশঙ্কাজনকভাবে ফিলিস্তিনিদের উপর বেড়েছে ইহুদি সেটেলারদের আক্রমণ। একই সাথে বেড়েছে পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনের মাত্রা। টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে, পশ্চিম তীরের ইহুদি সেটেলাররা ট্রাম্পের বিজয়ের জন্য প্রার্থনা করেছে ভোটের আগে, কারণ ট্রাম্প পশ্চিম তীরে ইসরায়েলি ইহুদিদের বসতি স্থাপনের পক্ষে। নেতানিয়াহু প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পর ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে পরিচিত পশ্চিম তীরকে ইসরায়েলের অংশে পরিণত করার উদ্যোগ নেন, কিন্তু ইউরোপের বিভিন্ন দেশের তীব্র আপত্তির ফলে সেটি তখন সম্ভব হয়নি। এরপর বর্তমান মেয়াদে ক্ষমতায় আসার পর প্রথম 2 বছরে পশ্চিম তীরে নতুন করে কয়েক লাখ ইহুদিদের জন্য নতুন করে বসতি স্থাপন করেন নেতানিয়াহু। তবে গাজা যুদ্ধের পরে ফিলিস্তিনিদের ওপর ইহুদি সেটেলারদের আক্রমণের পর যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ পশ্চিম তীরে সন্ত্রাসী ইহুদি সেটেলারদের ওপর অবরোধ আরোপ করে। পশ্চিম তীরের সন্ত্রাসী আর গায়ের জোরে বসতি স্থাপনকারী ইহুদিরা বর্তমানে আশা করছে ট্রাম্প ক্ষমতায় গেলে তাদের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। ট্রাম্প নির্বাচনে জেতার পরপরই পশ্চিম তীরের বিভিন্ন পাহাড়ের উপর নতুন করে পতাকা উড়াচ্ছে ইসরায়েলিরা। গড়ে তুলছে নতুন নতুন বসতি এলাকা। 1967 সাল থেকে পশ্চিম তীর ইসরায়েলিদের দখলে এবং ফিলিস্তিনিদের এলাকায় তারা এখন পর্যন্ত বসতি স্থাপন করেছে 9 লাখের বেশি ইহুদির। ইসরায়েলের লক্ষ্য গোটা পশ্চিম তীরকে ইসরায়েল রাষ্ট্রের অংশ করা।
কেবল পশ্চিম তীর নয়, গাজায়ও তাদের রয়েছে একই পরিকল্পনা এবং বর্তমানে অনেকটা সফল তাদের সেই পরিকল্পনা। গত মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রথমবারের মতো গাজা সফর করেন এবং বলেন, এখানে আর কখনো হামাসের শাসন ফিরে আসবে না। গাজা এখন আমাদের নিয়ন্ত্রণে। হামাসের সাথে যে কোনো ধরনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে নেতানিয়াহু বলেন, আমরা তাদেরকে সম্পূর্ণরূপে নির্মূল করব আর সব বন্দীদেরও মুক্ত করব। হামাসের হাতে বন্দী প্রত্যেকের মুক্তির জন্য $5 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেন নেতানিয়াহু গাজা সফরের সময়। যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বিভিন্ন দেশের সহায়তায় মিসাইল তৈরি করেছে উত্তর কোরিয়া। সেই মিসাইল তারা বিক্রি করছে রাশিয়ার কাছে। রাশিয়া সেই মিসাইলের সাহায্যে হামলা করেছে ইউক্রেনে। চাঞ্চল্যকর এ খবর শনিবার প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সিএনএনের অনুসন্ধানী খবরে বলা হয়েছে, ইউক্রেনে হামলাকৃত রাশিয়ার অনেক মিসাইলের ধ্বংসাবশেষ পরীক্ষা করেছে ইউক্রেন। পরীক্ষা শেষে প্রমাণিত হয়েছে মিসাইলের সার্কিট গাইডেন্স সিস্টেম সহ অনেক প্রযুক্তি রয়েছে, যা সরাসরি যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বিভিন্ন দেশের প্রতিষ্ঠানের তৈরি। পশ্চিমা কমপক্ষে 9টি দেশের প্রযুক্তি ব্যবহার করেছে উত্তর কোরিয়া তাদের KN-23 ব্যালিস্টিক মিসাইল সহ আরও অনেক মিসাইলের ক্ষেত্রে। এসব প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড এবং ব্রিটেনে অবস্থিত। যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও নেদারল্যান্ডে অবস্থিত ইউরোপিয়ান প্রতিষ্ঠানের এসব যন্ত্রাংশ কিভাবে উত্তর কোরিয়ার হাতে পৌঁছালো তা নিয়ে শুরু হয়েছে তোলপাড়। ইউক্রেন জানিয়েছে, চলতি বছর রাশিয়া ইউক্রেনে যেসব ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে তার মধ্যে উত্তর কোরিয়ার তৈরি 7টি KN-23 ব্যালিস্টিক মিসাইলের বিষয়ে নিশ্চিত হয়েছে পরীক্ষা শেষে। পরীক্ষার ফলাফল হাতে পেয়েছে CNN। মিসাইল পরীক্ষার সময় সেখানে উপস্থিতির সুযোগ দেওয়া হয়েছে CNN টিমকে। এছাড়া উত্তর কোরিয়ার তৈরি মিসাইলের কয়েকটি যন্ত্রাংশ দেওয়া হয়েছে CNNকে, যেসব যন্ত্রাংশ ইউরোপের তৈরি। CNNের অনুসন্ধানে বলা হয়েছে, চীনের কয়েকটি প্রতিষ্ঠানের মাধ্যমে ইউরোপের তৈরি এসব যন্ত্রাংশ পেয়েছে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া, রাশিয়া, চীন যুক্তরাষ্ট্রের ঘোরতর শত্রু দেশ। এসব দেশের বিরুদ্ধে রয়েছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা প্রায় সব দেশের হাজার হাজার অবরোধ। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব বর্তমানে ইউক্রেনের মাধ্যমে প্রক্সি যুদ্ধ পরিচালনা করছে রাশিয়ার বিরুদ্ধে, আর সেই যুদ্ধে রাশিয়া ব্যবহার করছে এমন অস্ত্র যা তৈরি করা হয়েছে পশ্চিমা বিভিন্ন দেশের যন্ত্রাংশ ব্যবহার করে। এদিকে সর্বশেষ খবর বেরিয়েছে, রাশিয়াকে সেনা সরবরাহের বিনিময়ে উত্তর কোরিয়া রাশিয়ার কাছ থেকে পেয়েছে নতুন মিসাইল প্রযুক্তি আর শক্তিশালী কিছু মিসাইল। একই সাথে উত্তর কোরিয়াকে গোপনে তেল, খাদ্যপণ্য সহ আরও বিভিন্ন ধরনের সহায়তা করে যাচ্ছে রাশিয়া। উত্তর কোরিয়াকে জাহাজে করে জ্বালানি তেল পাঠানোর স্যাটেলাইট ইমেজ প্রকাশ করেছে পশ্চিমা বিশ্ব। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।